আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েবসাইটের কাঠামো কি। ওয়েবসাইটের কাঠামো হলো একটি ওয়েবসাইটের বিভিন্ন পৃষ্ঠার এবং তাদের মধ্যে সংযোগ বা সম্পর্কের বিন্যাস। সাধারণত ওয়েবসাইটের কাঠামো এমনভাবে তৈরি করা হয় যাতে ব্যবহারকারীরা সহজেই সাইটে নেভিগেট করতে পারে এবং প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। এই ওয়েবসাইটের আবার কতগুলো মূল উপাদান আছে। সেই মূল উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে হোম পেজ। এটি ওয়েবসাইটের মূল পাতা এবং সাধারণ সাইটের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের লিঙ্ক থাকে এইখানে। ক্যাটাগরি পেজ, ওয়েবসাইটের বিভিন্ন বিভাগ বা ক্যাটাগরি দেখানোর জন্য পেজ যেমন ব্লগ, সার্ভিস, এই পণ্য ইত্যাদি থাকে। সাব পেজ, এগুলো নির্দিষ্ট বিষয় বা ক্যাটাগরির অন্তর্গত পেজ, যেমন কোনো পণ্যের বিস্তারিত তথ্য বা নির্দিষ্ট ব্লগ পোস্ট। নেভিগেশন মেনু, এটি সাইটের শীর্ষে বা পাশে থাকে যাতে ব্যবহারকারীরা সহজেই গুরুত্বপূর্ণ পেজগুলোতে যেতে পারেন। ফুটার, সাইটের নিচের অংশ যেখানে সাধারণত কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রাইভেসি পলিসি এবং অন্যান্য লিঙ্ক থাকে। এখন দেখো এগুলার এক্সাম্পল, কি ধরনের উদাহরণ হতে পারে। হোম পেজ যেমন www.example.com। ক্যাটাগরি পেজগুলোতে কি ধরনের থাকবে দেখো, www.example.com/product। এগুলো হচ্ছে ক্যাটাগরি, এটা দিয়ে বোঝাচ্ছে যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট। এটা প্রোডাক্ট দিয়ে বোঝাচ্ছে কোন ক্যাটাগরির পেজ। সাব পেজ www.example.com/product/product1, এগুলো হচ্ছে সাব পেজ, মানে প্রোডাক্ট 1 এর আন্ডারে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের আন্ডারে হচ্ছে এই যে www.example.com, এই হোম পেজ। এখন আমরা যে বিষয়টি পড়বো সেটি হচ্ছে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়। সাধারণত ওয়েবসাইটের কাঠামোগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো কি দেখো, লিনিয়ার অথবা সিকোয়েন্সিয়াল কাঠামো, 2 নাম্বার হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, 3 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক অথবা ওয়েব লিঙ্ক কাঠামো, 4 নাম্বার হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো। আশা করি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।